খুশি হলো পলাশপুর গ্রামের অতি সাধারণ মেয়ে। নামটা তার খুশি হলেও তার জীবনে কিন্তু কখনোই খুশি ছিল না। খুশির মা মারা গেছেন সেই কোন ছোটবেলায়। তার বাবা আরেকটি বিয়ে করেছে, তার একটি সৎ ভাইও আছে। খুশি তাদের ভালোবাসলেও তারা কিন্তু খুশিকে কখনোই পছন্দ করে না। বলি ও লাট সাহেবের বেটি, পড়ে পড়ে আর কত ঘুমাবি? সূর্য যে মাথার উপর উঠেছে, এবার উঠে সংসারের কাজগুলো করে আমাকে উদ্ধার করো। এই তো মা, এক্ষুনি উঠে তোমার সব কাজ করে দিচ্ছি। কী কী কাজ করতে হবে তুমি আমায় বলে দাও মা। ঢং দেখে আর বাঁচি না। যা গিয়ে এঁঠো বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে জামা কাপড়গুলো কেচে ফেল, তারপর অন্য কাজ দিচ্ছি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে খুশি তাড়াতাড়ি উঠে তার সৎ মায়ের দেওয়া সমস্ত কাজগুলি করতে থাকলো। কাজ শেষে খুশি তার সৎমাকে এসে বলল, মা, তোমার সব কাজ করে দিয়েছি, এবার কিছু খেতে দেবে মা? আমার খুব খিদে পেয়েছে। খালি খাই খাই করা, দুটো কি কাজ করলো কি করলো না, অমনি মহারানীর খিদে পেয়ে গেল। যা, ওখানে গিয়ে দুটো রুটি আছে, খেয়ে নে গিয়ে যা। মা, এ তো শুকনো রুটি, কোনো তরকারি নেই। ওই তো মা, ভাই তরকারি দিয়ে রুটি খাচ্ছে, আমায় একটু দাও না মা। দেখেছো মা, দেখেছো? দিদি আমার খাবারের দিকে নজর দিচ্ছে। লোভী মেয়ে একটা। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের খাবারের দিকে নজর দিস? দূর হ এখান থেকে, মুখ পুরি। তোর আজকে সারা দিন খাওয়া বন্ধ। এই বলেই খুশির সৎমা তার হাত থেকে রুটিগুলো নিয়ে তাকে ধাক্কা মেরে ঘরের বাইরে বার করে দিল। খুশি কাঁদতে কাঁদতে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। কাঁদিস নে মা, কাঁদিস নে। আমার একটা ভুলের জন্য তোকে কষ্ট পেতে হচ্ছে। আমি যদি দ্বিতীয় বিয়ে না করতাম তাহলে তোকে এত কষ্ট পেতে হতো না। সেদিন আর সারাদিন খুশির খাবার জুটল না। পরের দিন সকাল থেকে আবার সে আগের মতো কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরেই তার বাবা তাকে ডেকে বলল, মা খুশি, আমি কিছু কাজের জন্য শহরে যাচ্ছি, কয়েকদিন পরে ফিরবো। তুই সাবধানে থাকিস মা। আচ্ছা বাবা, তুমি নিশ্চিন্তে যাও। খুশির বাবা চলে যাওয়ার পর তার সৎমায়ের অত্যাচার আরও বেড়ে গেল। খুশি মুখ বুঝে সব সহ্য করে নিল। কিছুদিন পর খুশি সৎমা হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। সে তার ছেলেকে ডেকে বলল, বাবা, আমার একটু মাথাটা টিপে দিবি? খুব ব্যথা করছে। কি? আমি তোমার মাথা টিপে দেবো? পারবো না। তোমার ব্যথা করছে, তুমি বুঝে নাও। ছেলের মুখে এমন কথা শুনে তার মা চোখের জল ফেলতে লাগলো। খুশি দূরে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ তার সৎমায়ের কাছে এসে বলল, তুমি শুয়ে থাকো মা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। আর তার আগে এই ওষুধটা তুমি খেয়ে নাও। তুই ওষুধ কোথায় পেলি? বাবা আমাকে লজেন্স খাওয়ার জন্য মাঝে সাঝে 5 টাকা করে দিত। আমি সেই টাকা লজেন্স না খেয়ে জমিয়ে রাখতাম। তোমার জ্বর হয়েছে দেখে আমি ওই টাকা দিয়ে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসেছি। তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও মা, দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই মেয়েটার উপর আমি কত অত্যাচার করেছি, ঠিকমতো খেতে পর্যন্ত দিইনি। আজ সেই মেয়েই আমাকে সেবা শুশ্রূষা করছে, আমার উপর এত মায়া দেখাচ্ছে। আর আমার পেটের ছেলে, তার কোনো মায়াই নেই আমার ওপর। তুমি কি এত ভাবছো মা? একটু ঘুমাও তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এইভাবে সারা রাত জেগে খুশি তার মায়ের সেবা করতে লাগলো। পরের দিন সকালে তার মা সুস্থ হয়ে গেল। এই তো মা, তোমার জ্বর একদম কমে গেছে। হ্যাঁ রে খুশি, তোর সেবা যত্নেই আজ আমি সুস্থ হয়ে উঠলাম। একটা কথা বলতো মা,
তোর উপর আমি এত অত্যাচার করেছি, তবুও তুই আমার জন্য এত কেন করলি? এসব তুমি কি বলছো মা? তুমি গুরুজন, আমায় বকতেই পারো, হুকুম দিতেই পারো, এসবে আমি কিছুই মনে করিনি। আমি একবার আমার মাকে হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে চাই না। এই কথা বলেই খুশি তার মাকে জড়িয়ে ধরল। তার মাও অতি আনন্দে খুশিকে বুকে জড়িয়ে নিল। হঠাৎই খুশির বাবা ঘরে ঢুকল। ঘরে ঢুকেই তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, এ আমি কি দেখছি? যেই মেয়েকে এতদিন ধরে দূরে সরিয়ে রেখেছিল, সেই মেয়েকে আজ কাছে টেনে রেখে দিয়েছে ওর মা। তুমি ফিরে এসেছো? খুব ভালো হয়েছে। তোমাকে আমার কিছু কথা বলার আছে। এতদিন আমি খুশির ওপর অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই আজ থেকে খুশি আমার নিজের মেয়ে। এরপর তারা সকলে মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।